আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ভাবি আকর্ষণীয় থাকতে মানে অনেক সাজগোজ, অনেক সময় ব্যয় করা। আসলে তা নয়। ইসলাম আমাদের শিখিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিপাটি থাকা আর স্বামীর জন্য সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখা। আজকে আপনাদের সাথে শেয়ার করব গৃহিণীদের কিভাবে প্রতিদিন খুব সহজে ফ্রেশ, সুন্দর আর মার্জিত থাকতে পারে মাত্র 7টি ছোট অভ্যাসে। দিনের শুরুতে শেষটা সবচেয়ে জরুরি। সকাল আর রাতে শুধু সাধারণ ফেস ওয়াশ বা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার করুন, নিস্তেজ দেখায় না। এটা খুব সহজ, কিন্তু প্রতিদিন করলে ত্বক নিজের মতো উজ্জ্বল থাকবে। সাজগোজের চেয়ে পরিষ্কার মুখ বেশি আকর্ষণীয় দেখায়। 2 নম্বরে, ঘরে থেকেও ত্বক শুকিয়ে যায়, তাই হালকা একটা ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক নরম, মিশ্রণ আর ফ্রেশ থাকবে। এটা এমন একটি অভ্যাস যা 10 সেকেন্ড লাগে, কিন্তু পুরো দিনের লুকটিকেই সুন্দর করে তুলবে। 3 নাম্বার, বাড়িতে নিজের জন্য পরিপাটি থাকা জরুরি। চুল খোলা রাখলে এলোমেলো হয়ে ক্লান্ত দেখাতে পারে, তাই গুছিয়ে বাঁধুন। আর হিজাব নিলে ভাঁজটা সুন্দর করে ঠিক করে নিলে মুখ আরও সতেজ দেখায়। পরিপাটি লুক মানে বেশি আকর্ষণীয়। 4 নাম্বার, হালকা সুবাস আমাদের মুড ভালো করে আর বাড়ির পরিবেশও সুন্দর রাখে। স্বামীর জন্য বাড়িতে সামান্য সুগন্ধ ব্যবহার করা সুন্দর আচরণ, আর এটা সুন্নত। তীব্র না, খুব নরম কিছু হলেই যথেষ্ট। 5 নাম্বার, বাড়িতে তো কেউ দেখে না এটা ভাবলে ভুল হবে। নিজের জন্য, স্বামীর জন্য, পরিবারের জন্য পরিপাটি পোশাক খুবই জরুরি। ভারী কিছু পরতে হবে না, শুধু পরিষ্কার, মিশ্রণ আর মানানসই হলেই তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে। 6 নাম্বার, হাত আর ঠোঁট খুব দ্রুত রুক্ষ হয়ে যায়। ফাটা ঠোঁট বা রুক্ষ হাত পুরো লুককে নষ্ট করে ফেলে। একটু লিপ বাম, একটু হ্যান্ড ক্রিম, ব্যাস। এতে তুমি যেখানেই দাঁড়াও না কেন খুব সুন্দর এবং পরিপাটি লাগবে। হাসি এবং শান্ত আচরণ সবশেষে সবচেয়ে বড় সাজ হলো তোমার আচরণ। শান্তভাবে কথা বলা, হালকা হাসি আর ইতিবাচক এনার্জি, এগুলো কোনো মেকআপে পাওয়া যায় না। একজন নারীর আসল সৌন্দর্য তার আচরণে, কথাবার্তায়, তার কোমল ব্যবহারে। হাসি তোমাকে স্বাভাবিকভাবে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। তো এই ছিল 7টি খুব ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস। প্রতিদিন করলে তোমার লুক, মুড আর আত্মবিশ্বাস সবই আরও সুন্দর হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।